নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করতে যাব এমন সময় মেহমান চলে আসলো, আর মেহমান আসলে তো আপ্যায়ন করতে হবে। তার জন্য এখানে একটু স্যুপ নুডলস রান্না করেছিলাম। বাজার থেকে আনা প্যাকেটের স্যুপ আর ম্যাগি নুডলস দিয়ে আজকে স্যুপ নুডলস রান্না করেছিলাম। স্যুপ নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কালার হয়েছে। এবারে পরিবেশন করব। নুডলসের পাশাপাশি আমি আরেক চুলাতে চাটাও বসিয়েছিলাম, চাটাও কিন্তু হয়ে গেছে। মেহমানদারি শেষ করে মেহমানের সাথে অনেক গল্প গুজব হলো, মেহমানকে আমি বিদায় দিয়ে দিলাম। আজকে রাতে খুবই সিম্পল রান্না বান্না করব। এখানে আমি ধুন্দলের একটা সবজি রান্না করব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। হালকা একটু ব্রাউন কালার হলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সাথে একটা ডিম দিয়ে মশলার সাথে খুব ভালো করে ডিমটা মিশিয়ে নিব। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সবজিটা আমি মিশিয়ে নিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। সবজি থেকে বেশ পানি উঠেছে, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ধুন্দল সবজি থেকে কিন্তু বেশ পানি ওঠে, এই সবজিতে কিন্তু পানি দেওয়া লাগে না। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই সবজি দিয়ে কিন্তু ভাত বা রুটি পরাটার সাথে খেতে বেশ মজা লাগে। তো তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে আমি মিষ্টি কুমড়া একটু ভেজে নিব। তার জন্য মিষ্টি কুমড়া আমি আগেই হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এদিকে আমি মিষ্টি কুমড়া ভর্তা করব, তার জন্য মিষ্টি কুমড়াটা আমি ভালো করে ভেজে নিলাম। ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে করব, তো শুকনা মরিচটাও আমি ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজও ভেজে নিয়েছি। ভালো করে পেঁয়াজ আর মরিচটা আমি ভালো করে হাত দিয়ে পিষে নিলাম, আর সাথে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভর্তার সাথে কিন্তু ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর সাথে যদি ঘানি ভাঙা সরিষার তেল থাকে তাহলে ভর্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো প্রথমে আমি আলুটা ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তার পর আমি মিষ্টি কুমড়াটা ভর্তা করে নিচ্ছি, কারণ মিষ্টি কুমড়ার ভর্তাটা আমি একটু বেশি পরিমাণ ঝাল দিয়েছি। আর আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম, আবারও একটু লবণ দিয়ে দিলাম। ভর্তা বানানো শেষ হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে রাতে গরম ভাতের সাথে এরকম ঝাল ভর্তা দিয়ে ভাত অনেক মজার ছিল খাবার। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।